আপনাদের কি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছিল? না কি দেওয়া হচ্ছিল? স্লিপ দেওয়া হচ্ছিল? না এটা জানি না, অনেক লেটে চালু হয়েছে, 11টার পরে চালু হয়েছে, যার জন্য মানুষ একটু ক্ষিপ্ত হয়ে গেছে, গিয়ে ভাঙচুর চাইলে বলে শোনা গেছে আমরা একটু লেটে। কি বলছেন? এইটা লেট হওয়ার কারণে এই বিভ্রান্তিটা সৃষ্টি হচ্ছে, না তো হতো না। প্রচুর দেরিতে এসছিল। প্রচুর দেরিতে, মানে 11:23 এসেছিল। আসার কথায় আসার টাইম ছিল 9টা, কিন্তু আমরা তো কাগজে দেখছি আসার টাইম ছিল 9টায়, কিন্তু এসছে 11:23। আমরা তখন ঘড়ি দেখছি, কোনো স্লিপ দিয়েছে? তখন আসে কোনো স্লিপ দেয়নি, কিছু দেয়নি। আজকের যে ঘটনাটা ঘটেছিল, একটা টাইমের মিস্টেকের জন্য কিছু বিক্ষিপ্ত ঘটনা এখানে ঘটেছিল। তারপরে আমরা আসার পরে পুনরায় শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আবার মানুষ হিয়ারিংয়ে উপস্থিত হয়েছে। তারা ভেতরে প্রবেশ করতে পারে, নিয়ম তো নিয়ম কোর্ট তো কালকের রায় দিয়েছে, বিএলএ 2 যারা আছে তারা থাকতে পারবে। বিএল একটু। আমি বিএলএ 2 এর মধ্যে আছি। আপনার নাম রয়েছে? নাম আছে, নিশ্চয়ই আছে। বিএলএ 2-তে নাম থাকলো না থাকলো বড় কথা নয়, মানুষের পাশে আমরা থাকবো। 10টা নাম এসছে, এসটি কোটার নাম 10টা বাদ এসছে। একদম ধরে ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়াগুলো সেইগুলো ধরে ধরে এনআরসি করে পরিষ্কার করে তাদের মানে পরিষ্কারভাবে তাদের ডাকা হচ্ছে। এবার পরে ওরা বাদ চলে যাবে, ওরা এনআরসির খাতায় যাবে, কি ওদের পরে নামগুলো বাদ চলে যাবে। বিভিন্ন রকম একটা অসহযোগিতা, একটা মানে সাম্প্রদায়িকের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, যেটা কেন্দ্রে যেটা বিজেপি সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে, সেটা তারা আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। বাসন্তীর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তিনি কি বলছেন দেখুন। একাধিক যুবকরা যারা উত্তেজিত হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কোর্ট বলছে, সুপ্রিম কোর্ট বলছে রিসিভ দিতে হবে, আর আমাদের আধিকারিকরা বলছে আমরা কোনো রিসিভ দেওয়ার কোনো আমরা অর্ডার পাইনি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে উত্তেজিত শুরু হয়েছে, ওখান থেকে উত্তেজিত শুরু হয়েছে ওই জায়গাটা থেকে। তারপরে উত্তেজিত হওয়ার পরে আমরা যখন আসলাম, আমি একটা প্রোগ্রামে ছিলাম, আমার একটা উচ্চমন্ত্রী স্কুলে একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে শুনতে পেলাম যে আমাদের এখানে গন্ডগোল হচ্ছে। সবাই আসলাম, আসার পর সবাইকে ঠান্ডা করলাম, এবং সেখানে আমাদের টায়ার জ্বলছিল, সেখানে আমরা জল দিয়ে সবাইকে পরিচয় করলাম। এমন সময় উত্তেজিত জনতা আমাদের কিছু মারামারি ধস্তাধস্তি হয়েছে। আর এই নিয়ে অর্থাৎ বাসন্তীর ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে কে কি বলেছেন তৃণমূল বিজেপি পরপর বক্তব্য। সুপ্রিম কোর্টের কোন নির্দেশটা আজ অব্দি রাজ্য সরকার মেনেছে যে এই নির্দেশটা মানবে? চাকুলিয়াতে শুধু ধ্বংসস্তূপে পরিণত হয়নি বিডিও অফিস, গান্ধীজিও দ্বিখণ্ডিত হয়েছে। আমি বলছি এটা না দলের তরফ থেকে নির্দিষ্ট মানে একদম এজেন্ডা করে বলে দেওয়া হচ্ছে আজ এটা ভাঙবে, কাল ওটা ভাঙবে, পরশু ওটা ভাঙবে, একসাথে সব জায়গায় হচ্ছে না। কিন্তু হঠাৎ স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ নয়, একটা জায়গায় এক দিন করে ভাঙানো হচ্ছে এবং সেই খবর ছড়ানো হচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য। সুপ্রিম কোর্ট যাই বলুক এটা ওরা মানবে না। আপনার যে কোনো সংস্কারেই লোকে স্লোগানটাই আছে টুডেজ পেন টুমরোজ গেন। তো এই টুমরোজ গেনের জন্য টুডেজ পেনে বাকি রাজ্যের 70% মানুষ সহ্য করতে পারে, 30% মানুষ ভেঙে চুরে জ্বালিয়ে দিচ্ছে, সাংবাদিকদের ধরে পেটিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে সাধারণ মানুষের ক্ষিপ্ত হয়ে ওঠার কথা, কিন্তু পুলিশ প্রশাসন সক্রিয় আছে বলে এবং পলিটিক্যালি আমরা সাধারণ মানুষের সাথে কানেক্টেড থেকে তাদেরকে বোঝানোর শান্ত করার চেষ্টা করছি বলেই একটা দুটো ঘটনা শুনতে পাচ্ছেন, 200টা 300টা নয়। এটা সাধারণ মানুষের নাগরিকত্বের প্রশ্ন, কারণ নির্বাচন কমিশন নাগরিকত্বের পরীক্ষা নিচ্ছে। সেখানে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও রিসিভ কপি দেওয়া হবে না, অলরেডি তো 90% লোক ডাক পেয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি হবে? এই প্রশ্ন তো আমাদের পাড়ায় পাড়ায় লোকজন করছে। তার সঙ্গে নির্বাচন কমিশনের যে তুগলকি আচরণ, প্রথম থেকে তৃণমূল কংগ্রেস যে বিষয়গুলো বলে চলেছিল, আজকে তো সেই পয়েন্টগুলোই দেখা যাচ্ছে আলটিমেটলি হচ্ছে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ধরার জন্য নয়, পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালিকে ভোটার তালিকা থেকে সরিয়ে গুজরাট থেকে বর্গীদের বাংলায় ঢোকানো পার্মানেন্ট ব্যবস্থা করো, এটাই তো আসল কৌশল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।